হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভিটামিনের অভাব, দুর্বল ভাব, খিদে না পাওয়া জন্য ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন, সেটি হলো পলিবিয়ন সিরাপ। এই পলিবিয়ন সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন ডাক্তারবাবুরা, এর ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কের আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: এই পলিবিয়ন সিরাপটি মূলত 5টি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি। ভিটামিন B6 অর্থাৎ পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড 0.75 mg, ভিটামিন B3 অর্থাৎ নিকোটিনামাইড 15 mg, ভিটামিন B12 অর্থাৎ সায়ানোকোবালামিন 2 মাইক্রোগ্রাম, লাইসিন হাইড্রোক্লোরাইড 375 mg আর সরবিটল সলিউশন। এবং এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো 225 টাকা, এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন। ও এটিকে প্রোক্টার অ্যান্ড গাম্বল হেলথ লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশন অর্থাৎ এই পলিবিয়ন সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। ভিটামিন B3 অর্থাৎ নিকোটিনামাইড। নিকোটিনামাইড এটি শরীরের কোষে শক্তি পূরণ করতে সাহায্য করে এবং কোষের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ভিটামিন B6 অর্থাৎ পাইরিডক্সিন। পাইরিডক্সিন এটি প্রোটিন, চর্বি এবং কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা ও নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। এবার ভিটামিন B12 অর্থাৎ সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন এটি লোহিত রক্তকণিকার গঠন এবং শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে থাকে। লাইসিন। লাইসিন এটি একটি অ্যামাইনো অ্যাসিড এবং একটি বিল্ডিংস প্রোটিন হিসেবে কাজ করে, যা সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সরবিটাল। সরবিটাল একটি রেচক বিশেষ যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইউজ: পলিবিয়ন সিরাপটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, যার মধ্যে রয়েছে ভিটামিনের অভাবে, যেমন নিকোটিনামাইড অর্থাৎ ভিটামিন B3 এর অভাবে, পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন B6 এর অভাবে, সায়ানোকোবালামিন অর্থাৎ ভিটামিন B12 এর অভাবে, এবং পুষ্টির ঘাটতির ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া শারীরিক দুর্বলতার ক্ষেত্রে, খিদে বাড়ানোর ক্ষেত্রেও এই সিরাপটি দেওয়া হয়ে থাকে। ডোজ: পলিবিয়ন সিরাপের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন দেখে এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন, তবে এর অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হলো দিনে 10 ml বা 2 চামচ করে 2 বার খাওয়ার পরে দেওয়া হয়ে থাকে। আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন। সাইড ইফেক্ট: পলিবিয়ন সিরাপের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, পেট খারাপ, তন্দ্রা বা ক্লান্তির মতো সমস্যা। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা পলিবিয়ন সিরাপ সম্পর্কে। পলিবিয়ন সিরাপটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।